খুব কেয়ারফুলি করতে হবে। আমরা এবার 6 নম্বর অঙ্কটা দেখব। 6 নম্বর অঙ্কটা আছে 1 ডিভাইডেড বাই x মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস 4 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 4। তো আমরা যদি এখানে সবগুলা লসাগু করে কাজ করি তাহলেও কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা সেটা করব না। আমরা সেটা না করে আমরা কি করব, এই যে x মাইনাস 2 এবং x প্লাস 2 এই দুইটা যেহেতু একই জাতীয়, এই দুইটার কাজটা আগে করে নিব, এটাকে এই অবস্থায় রেখে দেব এবং এই দুইটার কাজ যখন হয়ে যাবে তখন এইটার সাথে এটা যোগ করে দিব। যেমন হচ্ছে আমরা যদি একটা কাজ করি যে এরকম যদি থাকে 3 যোগ 3 যোগ 9, তো আমরা সবগুলো একসাথে যোগ করতে পারি, অথবা 3 আর 3 যোগ করে 6 যোগ 9 এরকমটাও করতে পারি। 9টাকে আমরা এখানে রেখে দিয়ে পরের বার যোগ করতে পারি, তারপরের বার আমরা এখানে 15 করতে পারি। ঠিক একইভাবে এখানেও যোগগুলো কিন্তু ওভাবে করা যায়। এখানে যোগ হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার যোগ, আর এখানে হচ্ছে আমাদের বীজগণিতিক ভগ্নাংশের যোগ। আশা করি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। তো আমরা হচ্ছে প্রথমে এই দুইটার সরল করব। তাহলে হচ্ছে এইটা এবং এইটার লসাগু কি হবে, x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2, আর প্লাস আমরা এটাকে এখানে রেখে দিব 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 সমান সমান আমরা এখানে কাজ করব। এখন কি কাজ করব, এইটা থেকে এইটা আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে থাকতেছে আমাদের এক্স প্লাস 2, আবার প্লাস এইটা থেকে যদি এইটা বাদ দেই, এটার সাথে এটা লসাগুর সাথে যদি হর ভাগ করে দিই তাহলে এটা বাদ চলে যাচ্ছে, এক্স মাইনাস 2 থাকতেছে। পরের লাইনে আমরা ব্র্যাকেটটা উঠাই দিয়ে কাটাকাটি করব, অথবা এখানেও কাটাকাটি করা যেতে পারে। আমরা যেহেতু এখানে ব্র্যাকেট দিয়ে দিয়েছি এজন্য পরের লাইনে আমরা ব্র্যাকেট উঠাই দিব, এক্স প্লাস 2 প্লাস এক্স মাইনাস 2, নিচে থাকতেছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 প্লাস এখানে থাকতেছে 4 এক্স স্কোয়ার মাইনাস 4 সমান সমান এখান থেকে দেখো তো প্লাস 2 থেকে মাইনাস 2 বাদ দেওয়া যায়, তাহলে এই দুইটা যদি আমরা কাটি তাহলে আমাদের কি থাকতেছে, দুইটা এক্স থাকতেছে 2x। আর এইটাকে যদি আমরা সূত্র হিসাবে লিখতে চাই তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লিখলাম, প্লাস আমাদের এখানে থাকতেছে 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। এখন আমরা পরের লাইনে কি করব, দেখো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি 2x আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4, প্লাস উপরে থাকতেছে 4 এক্স স্কোয়ার মাইনাস 4। দেখো আমাদের হরটা কিন্তু একই চলে আসলো। এখন আমরা এটাকে লসাগু করে নিচে নিয়ে আসবো। এই দুইটার লসাগু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4। এটা দিয়ে এটাকে ভাগ করলে এই দুইটা বাদ চলে যাচ্ছে, উপরে 1 থাকতেছে। এই 1 দিয়ে যদি 2xকে গুণ করি তাহলে আমাদের 2x থাকতেছে, প্লাস আমরা যদি এটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে কি থাকবে, এটা কাটা যাবে, 1 থাকবে। 1 দিয়ে যদি 4কে গুণ করি তাহলে এখানে 4 থাকবে। দেখো এর পরের লাইনে আমরা কি করব, সমান সমান এখান থেকে আমরা যদি 2 কমন নেই এখানে থাকতেছে x প্লাস 2, আর নিচে যদি আমরা কি করি এক্স স্কোয়ার মাইনাস 4কে আমরা 2 স্কোয়ার করে দিতে পারি। কেন আমরা 4কে 2 স্কোয়ার করে দিলাম তাহলে সেটা তোমরা পরের লাইনে বুঝবা। তারপরে আমরা কি করব, উপরে এক্স 2 ইন্টু এক্স প্লাস 2 আমরা লিখলাম, আর এটাকে সূত্রটা আমরা বসাই দেবো, এই যে প্রথমে যেটা লিখছিলাম সেইটা। সূত্রটা কি, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ারের সূত্র কি হবে, এটাকে এ ধরো এটাকে বি ধরো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো আমরা এই এক্স প্লাস 2 আর এক্স প্লাস 2 কেটে দিতে পারি। এইটা যদি আমরা কেটে দিই তাহলে আমাদের থাকতেছে, উপরে থাকতেছে 2 আর নিচে থাকতেছে এক্স মাইনাস 2। এটি আমাদের অ্যান্সার। তোমরা বর্গীজ নাম্বার অঙ্কটা খেয়াল করো। প্রথমে আছে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 4 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। আমরা পরের লাইনে একটা কাজ করব, সেটা হচ্ছে যে 1 এক্স স্কোয়ার মাইনাস 1 এটাকে ঠিক রাখলাম, প্লাস এটাকে আমরা একটু ভেঙে নিব, উপরে 1 থাকলো, এটাকে যদি আমরা এক্স স্কোয়ার তার উপর এক্স স্কোয়ার দেই, মাইনাস এখানে যদি 1 এর উপরে স্কোয়ার দেই, 1 এর উপরে স্কোয়ার দেওয়া মানে 1ই হয়। 1 এর উপর পাওয়ার যতই দাও না কেন 1ই থাকবে। সে একটু বুঝাই দেয়, 1 এর উপর যদি পাওয়ার 8 থাকে তারপরেও এটার মান 1 হবে। 1 এর উপর যদি পাওয়ার 3 থাকে তাহলে সেটার মান 1 হবে। কিভাবে, 1 এর উপর পাওয়ার 3 মানে 1 তিনবার গুণ, একটা 1 দুইটা 1 তিনটা 1, তাহলে দেখো এক একে এক এক একে একই থাকতেছে। যদি 1 এর উপর পাওয়ার 100 1000 1 কোটি হয় তারপরে সেটার মান একই থাকবে।
তো যদি তুমি কোথাও 1 দেখো, এইটাকে তুমি অঙ্ক করার খাতিরে 1 এর উপর যে কোনো পাওয়ার ধরে করতে পারবা। 1 টু দি পাওয়ার 8, 1 টু দি পাওয়ার 81, 1 টু দি পাওয়ার 810 যে কোনো পাওয়ার ধরে তুমি করতে পারবা। কেন? কারণ এটার উপর পাওয়ার যতই দেয়া হোক না কেন, এটার মান 1ই থাকবে। তো আমরা হচ্ছে 1 এর উপর পাওয়ার দিলাম। কেন পাওয়ার দিলাম? তাহলে আমরা এক্স স্কোয়ারকে যদি এ ধরি আর 1কে যদি বি ধরি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আমরা পেয়ে যাচ্ছি। এজন্য আমরা 1কে এ স্কোয়ার ধরলাম, প্লাস আমাদের এপাশে যেটা আছে সেটাই থাকলো এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। এখন দেখো আমরা পরের লাইনে কি করব, আমরা হচ্ছে প্রথমটাকে ঠিক রাখলাম, এক্স স্কোয়ার মাইনাস 1 রাখলাম, প্লাস এইটাকে আমরা এখন সূত্রটা লিখে দিব। সূত্র কি হবে? এটাকে এ ধরি এবং এটাকে বি ধরি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিশ্চয়ই তোমরা জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে হচ্ছে এখানে এ কোনটা? এক্স স্কোয়ারটা এ, আর প্লাস বি কোনটা? 1টা বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর প্লাস আমরা এখানে যেটা আছে সেটাকে এই অবস্থায় রেখে দিলাম। এখন আমরা এটার এই হর দুইটার আমরা লসাগু করব। হর দুইটার লসাগু কি হবে? এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা এই লসাগু দিয়ে যদি এটাকে ভাগ করি, এক্স স্কোয়ার মাইনাস 1টা বাদ চলে যাচ্ছে, আমাদের থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 1। এটা দিয়ে আমরা 1কে গুণ করলে ওটাই থাকবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, এই প্লাস আমরা এখানে রাখলাম। তাহলে এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটা চলে যাবে, 1 থাকবে। 1 দিয়ে 1কে গুণ করলে আমাদের 1ই হবে। প্লাস এখানে আমাদের থাকতেছে 4 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। তাহলে পরের লাইনে আমাদের কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 2, আর নিচে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা এইটাকে ওই সূত্রটায় পরিণত করে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করব। তাহলে এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে। তাহলে এ কোনটা? এইটা, এক্স স্কোয়ারটা এ। তাহলে আমরা এক্স স্কোয়ার লিখবো, তার উপরে স্কোয়ার দিব, মাইনাস বি কোনটা? এ, 1টা বি। তাহলে 1-এর উপরে স্কোয়ার দেওয়াও যা, না দেওয়াও তা। তাহলে আমরা এটা লিখলাম, প্লাস আমাদের এখানে থাকলো 4। এখন এইটাকে আমরা একটু ভাঙায় নিই। এটাকে কিভাবে আমরা ভাঙায় নেব? দেখো এটাকে যদি আমরা এক্স টু দি পাওয়ার 4 করি, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 এবং এইটার উপরে যদি স্কোয়ার দেই, তাহলে দেখো কত হচ্ছে? এক্স টু দি পাওয়ার 8 হচ্ছে। মাইনাস আমরা 1-এর উপরে স্কোয়ার দিলেও যা, না দিলেও তা। এটা কেন করবো? কারণ পরবর্তীতে আমরা একটা সূত্র লিখব, সমান সমান উপরে আমরা এক্স স্কোয়ার প্লাস 2 রাখলাম, এখানে হচ্ছে এইটাকে গুণ করে দিলাম, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এই প্লাস আমরা এখানে লিখলাম। এখন আমরা হচ্ছে উপরে 4। এখন দেখো এক্স টু দি পাওয়ার 4কে যদি এ ধরি এবং 1কে যদি বি ধরি, তাহলে আমাদের কি হচ্ছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। তাহলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা বসাই দিই, এটা বসাই দিই। এ কোনটা? এক্স টু দি পাওয়ার 4। তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমরা এখানে কেন এক্স টু দি পাওয়ার 4 করলাম এবং এখানে কেন এক্স টু দি পাওয়ার 8টাকে ভাঙা এক্স টু দি পাওয়ার 4 তার উপর স্কোয়ার করলাম, সেটা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো। এখন আমরা এটাকে এই হর দুইটার লসাগু করব। হর দুইটার লসাগু কি হবে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে এখান থেকে যদি এইটা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের থাকতেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এটার সাথে এটা গুণ হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এই প্লাস আমরা এখানে লিখলাম। এইটা বাদ চলে যাবে, 1 থাকবে, 1-এর সাথে 4 গুণ করলে 4ই হবে। সমান সমান পরের লাইনে আমাদের কি আসতেছে দেখো, এইটা দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো। এক্স স্কোয়ার দিয়ে যদি এক্স টু দি পাওয়ার 4কে গুণ করি তাহলে আমাদের হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, আবার এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা 1কে গুণ করি তাহলে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার। এখন 2 দিয়ে যদি এক্স টু দি পাওয়ার 4কে গুণ করি তাহলে কি হবে? প্লাসে প্লাসে প্লাস 2 এক্স টু দি পাওয়ার 4। 2 দিয়ে যদি আবার 1কে গুণ করি তাহলে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 2 1কে 2, আর এখানে আমাদের প্লাস 4 থাকতেছে। আর নিচে আমাদের কি থাকতেছে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটাকে আবার আমরা ওই সূত্রে কনভার্ট করে দিই, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 4 এটার উপর স্কোয়ার মাইনাস 1-এর উপর স্কোয়ার, দেওয়া যায় না দেওয়া যায়, সমান সমান পরের লাইনে আমরা কি করব?
দেখো এখানে কি কি করা যায়, আমরা হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্সটাকে সামনে রাখলাম, তারপরে হচ্ছে প্লাস টু ইন টু এক্স টু দি পাওয়ার ফোরটাকে তারপরে নিয়ে আসলাম, প্লাস এক্স স্কোয়ারকে তারপরে নিয়ে আসলাম, প্লাস এই 2 এবং 4 যোগ করে দিব 2 এবং 4 যোগ করে দিলে আমাদের 6 হচ্ছে, আমরা এখানে 6 লিখলাম। আর এখানে আমাদের কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার 4কে আমরা গুণ করব 2 দ্বারা, তাহলে পাওয়ার গুণ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 দুগুণ 8, তাহলে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।